আর নয় বেকারি থেকে বার্থডে কেক আনা। এবার ঘরেই অল্প কিছু টাকা খরচ করলেই ঘরেই বানিয়ে নিব বেকারি স্টাইলে বেকারির থেকে বেশি স্বাদে কেক। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব একেবারে নরম তুলতুলে বেকারির মতো কেক কিভাবে বানাতে পারো সেই রেসিপিটাই। এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ হচ্ছে ময়দা। আমি প্রথমে এই সব উপকরণগুলোকে চেলে নেব, এর জন্য একটা চালনির উপর নিয়ে নিয়েছি আর তলে একটা বাটি দিয়ে দিলাম এখানে হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে বেকিং সোডা, হাফ টিস্পুন লবণ, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এই কটা উপকরণকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এই উপকরণগুলোকে চালা হয়ে গেলে আবার ওই উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এবার আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, 2টা ডিম ভেঙে নিয়ে সেখান থেকে কুসুমগুলোকে উঠিয়ে নিচ্ছি। জাস্ট এখানে সাদা অংশটা থাকবে, এজন্য সাবধানে কুসুমগুলোকে উঠিয়ে নিয়েছি। তোমরাও খুব সাবধানে কুসুমগুলোকে উঠিয়ে নিবা, কুসুম যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবা। যাই হোক হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিলাম। বিট করা হয়ে গেলে এখানে আমি যখন একটু ফোমি হয়ে গেল এ পর্যায়ে হাফ কাপ চিনি নিয়েছি। 2বারে আমি চিনিটা ব্যবহার করব। একবার দিয়ে একটু বিট করে নিয়েছি, আবারও আর একটু দিয়ে বিট করে নিচ্ছি। আমি এখানে 2বারে বিট করেছি, তোমরা কিন্তু অবশ্যই 2বারে বিট করবা। দেখো যখন একটা ফোমি হয়ে যাবে এ পর্যায়ে আমি 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। কুসুম 2টা দিয়ে এখানে 1 মিনিটের মতো আমি বিট করেছি। এখানে কিন্তু বেশি সময় বিট করা যাবে না। তারপরে এখানে 1 মিনিট পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই তেলটা দিয়েও খুব ভালো করে বিট করে নিচ্ছি 30 সেকেন্ড। জাস্ট 30 সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না। এরপরে আমি যে ময়দাটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিলাম আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম দুধ। এবার এটাকেও খুব আলতো হাতে মেশাতে হবে। আমি কিভাবে আলতোভাবে মেশাচ্ছি তুমি দেখেই বুঝতে পারতেছো। এরপর বাকিটাও দিয়ে আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে দুধ, দিয়ে খুব ভালো করে এটাকে আলতোভাবেই মাখিয়ে নিতে হবে। না হলে যে আমরা এই মেরানটা রেডি করতে হবে, আমরা যে ডিমের যে ফোমটা তৈরি করেছিলাম জোরে এটা কিন্তু মাখালে সেটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হচ্ছে বেকিং, এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স, তোমরা চাইলে ভ্যানিলা পাউডার ব্যবহার করতে পারো। যাই হোক এটাকে এই যে সেট করে নিলাম। এখানে আর একটা টুথপিক দিয়ে খুব ভালো করে এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে কোনো বাবুল না থাকে। এবার একটা এখানে স্টিনার বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে আমি আধা ঘন্টার জন্য একেবারে মিডিয়াম হিটে রেখেছিলাম। গরম হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখানে আমার 25 মিনিট সময় লেগেছে। দেখো একেবারে দারুণ হয়ে গেছে, বেক হয়ে গেছে। এটা কিন্তু যেহেতু আমি এটাকে একেবারে বার্থডে কেক বা এমনি কেক তৈরি করব, উপরে কিন্তু একটুও ফুলে ওঠেনি, সুন্দরভাবে বেক হয়ে গেছে। এভাবে এ পর্যায়ে আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। এই তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো তো কি দারুণ হয়েছে, একটুও পোড়া লাগেনি আর কি দারুণ একটা কালার এসেছে। তোমরা এভাবে কিন্তু ঝটপট করে বাসায় এই বার্থডে কেক বানিয়ে নিতে পারো। আমি অন্য একটা ভিডিওতে এটা হচ্ছে ডেকোরেশনটা দেখিয়ে দেবো। একটা ভিডিওতে ডেকোরেশন আর এটা দেখালে অনেক বড় হয়ে যাবে। আমি বড় ভিডিও এখনও আমার পেজে কখনো আপলোড করিনি, 4 মিনিট বা 5 মিনিটের বেশি আপলোড করিনি। এই ভিডিওটা বানাতে গেলে অনেক বড় হয়েছে, তো এই জন্য তোমাদের শুধু আজকে এটা প্রসেসটা দেখালাম, এরপরে আমি ডেকোরেশনটা দেখাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।